গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু আগেই ব্লগ লাইভ করলাম আর এখন আমি যাচ্ছি ওই বাড়ি, কারণ আজকে বলেছিলাম আমি লাইভ করবো। তো দেখা যাক ফার্স্ট লাইভে এক্সপিরিয়েন্স কি হয়। আমার নাকি এরকম টেনশন লাগছে, জীবনে প্রথম কিছু শুরু করতে গেলে এরকম টেনশনটা হয়। আমি সত্যি কথা বলতে কি প্রচুর কিছু ভেবেছি, প্রচুর কিছু করবো ভেবেছি, নতুন কিছু, বাট সামহাও আমাকে কোথায় ওই ফ্যামিলি বাচ্চার দেখাশোনায় সমস্ত কিছুই মানে আমার আগে প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। তো এরকম কিছু করা আমার জীবনে উচিত যেটা আমি বাড়িতে থেকেই করতে পারবো আমার মনে হয়েছে, তাই এই ডিসিশনটা নিয়েছি। আর এমনিতেও আপনারা জানেন আমি কীরকমভাবে শপিং ফ্রিক একটা পার্সন, আমি কিভাবে ড্রেস কিনতে বা ড্রেসের প্রতি ভালোবাসা আছে, অসম্ভব ভালোবাসি নানান ধরনের ড্রেসকে এক্সপেরিমেন্ট করতে, নানান ধরনের ড্রেসকে কিনতে। তো সেই জন্যই এই আমার স্টেপটা নেওয়া। তো আমার একটা ফেসবুক পেজ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে একদিনও ক্রিয়েট করি, শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জি। তো ওইটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ফলো করতে পারেন। মাঝে মাঝে আমি ড্রেসের ফটো পোস্ট করবো, আর লাইভ করার থাকলে তো করবোই। আমি বোধহয় ভেবেছিলাম আমার উপরে করবো লাইভ, বাট হবে না, কারণ উপরে না ওয়াইফাই পৌঁছচ্ছে না, প্রবলেম হচ্ছে। এই জন্য আমাকে নিচে নিয়ে যেতে হবে, কারণ কানেকশন সবসময় বেটার থাকতে হবে। কানেকশন যদি অফ হয়ে যায় মাঝে মাঝে, তাহলে লাইভে প্রবলেম হবে। সমস্ত প্রোডাক্ট নিয়ে নিচে যাবো, নিচে গিয়ে লাইভ করবো। ওকে, যাওয়া যাক। হ্যাঁ বাপরে, এত বক বক করে মাথা ধরে গেছে। যারা রোজ রোজ লাইভ করে তারা কত চিৎকার করে বাবা। আমি এই লাইভ করে উঠলাম, উঠে পাহাড় পর্বত জামা কাপড় জমে আছে, আমাকে এখন ওইগুলোকে গোছাতে হবে। এখানে জমে আছে, এখানে জমে আছে। আমি এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে প্যাকেটে ভরে রাখি, তারপর এখন ওই বাড়ি যাবো 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 পাহাড় পর্বত ড্রেসগুলো এখন আপাতত গুছিয়ে রাখবো। আমি ভেবেছিলাম যে আমি প্রথমে শুরু করবো, প্রথমে কি রেসপন্স পাবো, বাট আমি এত তাড়াতাড়ি তো রেসপন্স পাচ্ছি যে মানুষ জিজ্ঞাসাও করছে, সেটাও ভালো আছে। কে না কিনে তো পরের ব্যাপার, বাট সবাই এত জিজ্ঞাসা করছে। আমার এটা জানার ছিল যে এই মানে পিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা, আপনারা এই জিনিসগুলো পছন্দ করছেন কিনা, এটা আমার সব থেকে বড় কোয়ারি ছিল বিক্রি হওয়ার থেকেও। ভালো লাগছে, থ্যাংক ইউ। আজকে বড় বউ সন্ধ্যে দেখাচ্ছে আর আমি এখানে সবার জন্য চা করছি। মাথা প্রচন্ড ধরেছে, ওই লাইভ করে এলাম না, এত বকে বকে বকে। এখন আমি বসবো একটা ওই শর্ট শুটে, যদি লাইভে বিক্রি হয় তো ভালো, নাহলে আমি গেট শুট করে করে পাগল করবো বলছি, এত বদমাইশ। মুগ্ধ হয়ে যাচ্ছে, এইটুকু গাছে কিরকম ফুল ধরেছে দেখো, বেলুন টাইটারি এত বড়। ওইটার কোনো কপির লায়ক নেই, তুলে না ভাজা ভুজি করে খেলে যাও, তবুও তো ফুলকপি আর ওই ব্রোকলি যেগুলো হয়েছে এইটুকুটুকু সো কেটে 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 ছুটি ছুটি ভাজা করে দেবো, দেখে নদীকে টিফিনে দিয়ে দেবো, ওই চাউমিনের সাথে ভেজে দিয়ে দেবো। চাউমিনের সাথে বা একদিন সটে করে নিবি, সটেও হবে তো। যা ফুলকপি হয়েছে সটে, আর ফুলকপির পাতাগুলোকে একদিন বাটা করে খেয়ে নিবি, সব মুড়িয়ে ফুলকপি ব্রোকলি বাঁধাকপি সব একসাথে বাটা করে দেবো। টিভিটা দেখবে না বন্ধ করে দেবো? হ্যাঁ তুমি শেষ পর্যন্ত হনুমানের লেজ কাটছো কেন? তুমি হনুমানের লেজটা ধরে কেটে দিচ্ছ, এত অনৈতিক কাজ তুমি করছো। এটা ভালো করে কাটা নেই, দেখ এই হনুমানের লেজ কাটা চলছে, এটা ও চেটাবে। কিসে চেটাবি নদী? আছে একটা পেজ যেটা পেজে। আর এদিকে আমি কোরা চালিয়েছি, কোরা। এই দেখুন আমার স্ট্রবেরি, দেখেছেন কি সুন্দর হয়েছে, তিনটে পেকেছে, ওই দিকেগুলো পেকেছে বাট আরেকটু পাকবে, আর এইগুলো সব কাঁচা আছে। ঠিক আছে, আমি দিদিভাইকে দেখাতে নিয়ে এসেছি, ওই দিকেও হয়েছে অনেক। দিদিভাই আমার এখন ফুলকপি দেখছে, ও আর এই হচ্ছে ফুলকপি আমার। ঠিক আছে, ফুলকপির আপডেট দেখাচ্ছি। এর সাইজ আর বাড়বে না, মাটি পাইনি কোত্থেকে বাড়বে, এরা আরেকটু বড় হয়েছে। এইটি খালি বড় হয়েছে, হ্যাঁ বাকিগুলো সব পাতা বেটে খেয়ে নেবো, এগুলো পাতা বাটা করে নি। আর এই দেখো ব্রকলি দেখেছো, এইটি হচ্ছে একটু ওরই মধ্যে ব্রকলি, যেটা একটা ডাল আমি হয়তো খেতে পারো। বরকলি যদি ঠান্ডা আছে ভেতরে, চল ঠান্ডা লাগবে। আমাদের এখন ভীষণ খিদে পেয়েছিল, এই দেখুন 8টা বেজে গেছে, রুটি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য মুড়ি মেখে নিয়ে এসেছি, চানাচুর, আলু ভাজা, পেঁয়াজ কলি, ছোলা, বাদাম, চানাচুর সমস্ত কিছু দিয়ে। দুই বউ মিলে কি যুদ্ধ করছে দেখুন। আমরা স্কুটি নিয়ে এখন লুকি লুকি বেরোচ্ছি, যা ধরবো ধরবো। এখন স্কুটি করে বেরিয়েছি পূজাকে দেখতে, পূজার শরীরটা একটু খারাপ, ওই জন্য যাচ্ছি।
এবার যারা একা আছে। পূজার বাড়িতে এসেছিলাম, পূজার কি বলো শরীরটা একটু খারাপ, ওকে একটু দেখতে এসেছিলাম। আমি এই বাড়িতে এলাম, এসে সমস্ত সাইজগুলো আমাকে একটু দেখতে হচ্ছে, কারণ যে কোয়ারিগুলো আসছে না, আমি সাইজগুলো নিজেরই মনে থাকছে না। ওকে, তো আমি করে নিচ্ছি। কারণ এটা হচ্ছে 42 সেম কোয়াড সেট, এটা হচ্ছে 40। দিদিভাইকে কান্তারা দেখাচ্ছি আমি, মুভিটা দিদিভাই কান্তারা দেখেন, এবার দেখো কি হয়। রাজকুমারীটা দেখলে কি সুন্দর দেখতে। আমরা বসে বসে এখন কান্তারা দেখবো, ঠিক আছে? মানে কালকে নদী স্কুল আছে, এত সাহস চিন্তা করো না, আমার চোখটা জ্বলে যাচ্ছে, তারপরে দেখছি কান্তারা। এরকম একটা মুভি যে ছাড়তে পারি না লোকটা। আপনাদেরও কি সেম অবস্থা? তাহলে কমেন্টে জানাবেন। দেখেছেন কান্তারা 1? বোন তো স্কুলে যাচ্ছে পাপার সাথে। নদী, পাপা মুখটা একদম ভেতরে ঢুকে রাখবি, হাওয়া যেন না লাগে। আমি আর দিদিভাই এখন এই বাড়িতে একটু এলাম, আমি এক্সারসাইজ করব। অনেকদিন ধরে যোগা করা হয়নি, আমার যোগা সব কিছু হচ্ছে, আমার যোগাটার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যোগা কম্প্রোমাইজ করবো না, আমি ডিটক্স করবো, ডিটক্স যোগা ফ্লো, কারণ ডিটক্সটা আমার শরীরের জন্য খুব দরকার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তো জল জমার টেন্ডেন্সি খুব বেশি, আর ডিটক্সটা খুব দরকার করা। আর ডিটক্স করতে করতে আস্তে আস্তে আপনারা নিজেরও রিয়েলাইজ করতে পারবেন আপনার স্কিনটা কতটা চকচকে হয়ে যাচ্ছে। আমি এটা বলছি না আপনি কালো থেকে ফর্সা হয়ে যাবেন বা ফর্সা থেকে আরো সুন্দর হয়ে যাবেন, বাট স্কিনটা আস্তে আস্তে ভালো হবে, ইমপ্রুভ করবে। আমি জোর করে যোগা করিয়েছি, কিরকম লাগছে বলো? হালকা বেশ ঝরঝরে লাগছে। ডিটক্স করার এটাই পাচ্ছে না একটু একটু, এটাই শরীরে যত টক্সিনস তোমার যে কোনো দিক দিয়ে বের করে দেবে। মানে এটাই মেন বেনিফিট ডিটক্স যোগা করার। ধরো তোমার শরীরে জল জমছে, এই মায়ের যে প্রবলেমটা হচ্ছে, জল জমছে শরীরে, মোটা হওয়ার জন্য এক্সেস এই প্রবলেমগুলো হয়। তুমি যদি প্রপার একটা মানে ওয়েট মেনটেন করো, ঠিক আছে, যখন একটু বেশি খাবে দেখবে শরীরে জল জমা, এই প্রবলেমগুলো শুরু হবে। তো এই ডিটক্স যোগা বেস্ট জল জমার জন্য, শরীর থেকে সমস্ত টক্সিনস বের করে দেবে। সপ্তাহে 3 দিন ডিটক্স, আর বাকি 2 দিন এমনি নর্মাল ফ্রি হ্যান্ড যোগা করো। একদিন রেস্ট দাও, রবিবারটা না করলেও হবে। ঝরঝরে লাগছে, দেখো হালকা লাগছে। এই পিসটা ভীষণ পছন্দ ছিল, ঠিক আছে? কালকে আমি যেটা পরে ভিডিওটা বানাচ্ছি, দিদিভাই বলেছিল এটা আমি নেবো, বাট এটা এখন বেরিয়ে গেছে, দিদিভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে। না না না, আবার আনা হবে, তখন আবার আবার তো যাবো, তো অসুবিধা কি আছে? আরো শেষ হয়ে গেল, এখন কত রকম ভ্যারাইটিস আছে, এবার আরো ভালো ভালো কোন আরো কম প্রাইসে পাবে। এই শাড়িটা দেখেছো? এটা খুব সুন্দর, এটা কটন, আর ব্লাউজটা কিরকম করিয়েছি দেখো। এটা সেই পা ফাতার পরে। কালকে আমি প্রথম লাইভ করলাম, আর এত ভালো রেসপন্স পাবো আমি মানে সত্যি বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম যে আদৌ কি বিক্রি হবে, কেউ কিনবে, এটা কি ভগবান জানে, ওই নিয়েই শুরু করেছিলাম। বাট যেটাই হয়েছে প্রথম দিনের তুলনায় আমার কাছে বিশাল বিশাল পাওনা, যেটুকুই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা এতটা বিশ্বাস করেন, এতটা ভালোবাসা দেন, মানে এটা সত্যি মানে আমার জীবনে ভীষণ বড় পাওয়া। তো অনেকেই বলছে যে শাড়ি তোলো। আসলে আমি না শাড়িটা তুলবো, ঠিক আছে, বাট ওকেশনালি। কোন সময়টা আমরা বেশি শাড়ি পরি বলুন তো? পুজোর সময়, বিয়ে বাড়ির সময়, এই দুটোর সময় আমি শাড়ি তুলবো ডেফিনেটলি। আপনারা প্রাইসটাকে রিজনেবল ভাববেন বা মনে করবেন, সেরকম প্রাইসই তুলবো। বিশাল দাম আমি কিন্তু তুলবো না, কারণ আমি নিজেও খুব একটা দামের মানে জিনিস পরতে পছন্দ করি না। ড্রেসের ক্ষেত্রে তো বললাম না, কারণ কালকে যা শুধু কটনের কালেকশন দেখিয়েছিলাম। আগামীকাল আমি আপনাদেরকে সাথে কোয়াড সেট শেয়ার করবো। ও আমি দুপুরবেলা আমি লাইভ করবো না, কারণ দুপুরবেলা লাইভে যে প্রবলেমটা হচ্ছে, অনেকেই বলছেন তুমি ভিডিও একই টাইমে ছাড়ছো বা লাইভও একই টাইমে করছো, অসুবিধা হচ্ছে। তো আমি লাইভ করবো হচ্ছে কালকে সন্ধ্যের দিকে। কালকে মোটামুটি ধরুন আমি সন্ধ্যে 7টা থেকে 8টার রেঞ্জে লাইভে আসবো, 7টা থেকে ধরে রাখুন। তখন আমি ডিজাইনার কোয়াড সেট শেয়ার করবো, যেগুলো প্রচন্ড রিজনেবল, দেখবেন ভালো লাগবে আশা করি। আর এই শাড়িটা পরে আজকে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। কিরকম শাড়িটা কমেন্টে জানান। দিদিভাই বিশাল পছন্দ হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, আমি যখন কিনেছিলাম তখন 1200 থেকে 1300 টাকা দাম নিয়েছিল, ওইটাই এখন মিন্ত্রাতে 5000 টাকা দাম। মানে হয় না, মিন্ত্রাতে সাডেন একটা প্রাইস ড্রপ হয়, একটা অফার চলে, ব্যাস কিছুক্ষণের জন্য, মানে একদিনের জন্য হয়তো। স্নো হোয়াইট, আর এইটা একটু ক্রিম। আমি জাস্ট হালকা একটু আপনাদের মানে গ্লিমস দিয়ে রাখছি আমি কালকে কি কি প্রোডাক্ট শেয়ার করবো, যার মধ্যে এখানে 3টে প্রোডাক্ট অলরেডি পছন্দ হয়ে গেছে আমার। এখানে অনলাইন বিক্রি না হলেও রয়েছে কাস্টমার, তার মধ্যে এইটা একটা দুটো নিয়ে নেবে বলেছে। আর পূজারও তাই সেম, পূজার এইটা পছন্দ। বড় চামচ দিতে পারিনি, দারুণ লাগে খেতে, এত চপ আছে, টমেটোর চপগুলো কি করবে ওগুলো? আমাদের এক্সারসাইজ করার পর এখন হেলদির জায়গায় আনহেলদি খাবারের প্র্যাকটিস চলছে। কেউ বলছে চপ মুড়ি, কেউ বলছে পেটাই পরোটা, মানে আমি বলছি পেটাই পরোটা। দিদিভাই এখন ওই বাড়িতে যাচ্ছে, কারণ দিদিভাই কোনো ড্রেস নিয়ে আসেনি,
দাদা ভাইয়ের ওষুধ আনা হয়নি, তো সেটা আনতে যাচ্ছি। দিদিভাই বাবানের তো তাহলে কিছু একটা আনতে হবে। ও তো নিয়ে এসছে না? ওর কথা ছাড়, ও কি এই দুনিয়াতে থাকে? মায়ের শরীরটা এখন আগের থেকে একটু ভালো আছে, এখন চিড়ে খাচ্ছে বসে বসে। দিদিরা সব কাজে বেরোচ্ছে, আমি আর দিদিভাই বেরোচ্ছে দিদিভাই বাড়িতে, দাদা ভাই মায়ের কাছে থাকছে, আর মিস্টার মুখার্জি যাচ্ছে বাজারে চিংড়ি মাছ আর রুই মাছ আনতে। এত সরঞ্জাম কেন বলেছো তো? সব মায়ের শরীরের জন্য। হ্যাঁ সে তো বলেছি, মায়ের শরীরের থেকেও মেন প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি। দিদিভাইয়ের সাথে আমি যাচ্ছি বাইকে করে, ঠিক আছে, আমি হেলমেট পরে নিয়েছি, দিদিভাই যদি আমাকে ফেলে যদি মাথাটা বেঁচে থাকে, ঠিক আছে, সেই জন্য। দাদা ভাইও সেরকম। মিস্টার মুখার্জি আসছে। সে আমি ঝাড় দিয়ে স্নান করে পুজো করে বাড়ি যাচ্ছে। ঠাকুরটা পড়ে আছে বল, বিনা জলটা পাবেন, জলটা দিয়ে দিলাম ঠাকুরকে চান। আমিও বসে বসে এডিটিংটা করলাম, এবার আবার আমরা যাচ্ছি ওই বাড়িতে আর কি। দিদিভাই বাড়িতে এই লাইটটা এসে দেখলাম ওপর থেকে ঝর্ণার মতো ঝুলছে। এই দেখো, কোনটা এটা? কোথায় হচ্ছে না কেন? হচ্ছে না কেন এটা? একটু প্লাগ পয়েন্ট, এটা ব্লু কালারের লাইট, বেশ ভালো দেখতে। আশির ব্যাপার, আমি চুলটা পর্যন্ত আঁচড়াইনি, ঠিক আছে। আজকে সকালে আমি চুলে জল দিইনি, আমি একদিন ছাড়া ছাড়া চুলে জল দিই স্নান করার সময়, তো আমি চুলটা পর্যন্ত আঁচড়াইনি, শুধু মাথায় একটু সেঁদুর ঠিকে নিয়ে বেরিয়ে গেছি। চলো, আমাদের পক্ষীরাজ অপেক্ষা করছে আমাদের জন্য। স্কার্ফটা বেঁধে এসেছি, সাথে হেলমেটও পরে এসেছি। এটা হচ্ছে ট্যান পড়া থেকে বাঁচাবে, আর ওইটা আমাকে মরে যাওয়া থেকে বাঁচাবে। তুমি খারাপ গাড়ি সবসময় না চালালেও অন্য দিকটাও দেখতে হবে। দাও ওইগুলো আমাকে দাও, তুমি ব্যাগগুলো আমাকে দাও, কারণ তুমি চালাবে, দাও। এই টাউনশিপটা হলো দুটোই প্রজেক্ট আছে আমাদের, যেমন শুধু বাংলো প্রজেক্ট, এখানে ফ্ল্যাট অ্যান্ড বাংলো দুটোই আছে। এই দেখুন, এটা নতুন ফেজ তৈরি হচ্ছে একটা, এটা 2027 হ্যান্ড ওভার করা, মানে করা হবে এরকমই কথা আছে, দেখা যাক।